হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওটাতে আমি কিছু বিষয় তুলে ধরবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আমি কেমন। অ্যাকচুয়ালি আমি অনেক দুষ্ট একটা মেয়ে এবং খুবই চঞ্চল, সবার ভালোবাসার। দিনটা ছিল শুক্রবার, তো শুক্রবারের সচরাচর আমার অনেক কাজ থাকে। সকালবেলা থেকে আমি অনেক বেশি প্রেসারে থাকি, সেই সব কাজগুলো শেষ করে এখন বাজে রাতের 9টা। আমি যাব আমার চাচি আম্মু, আমার মায়ের বাড়ি এবং আমার বন্ধুদের সাথে সময় দেওয়ার জন্য। প্রথমে বাসা থেকে বের হয়ে চলে গেলাম দাস বাংলার বুথে, যেহেতু চাচি আম্মুর সাথে দেখা করব, কিছু টাকার দরকার ছিল। বাট সামহাও আমার কপালটা একটু খারাপ, টাকা উঠাইতে পারলাম না, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল, তাই খালি হাতেই আমার চলে যেতে হচ্ছিল সান্তাহার। চাচি আম্মু আসছে আমার খালামনির বাসায়, অ্যান্ড সেখানে তার সাথে আমি দেখা করব। আমি সবার কতটা আদরের, বাসার নিচে যেয়ে রাতে 9:30 বাজে চিল্লাচিল্লি করতেছি। সবার ভালোবাসায় আমাকে এত দুষ্টু বানাই দিছে। তারপর চাচি আম্মুর সাথে দেখা সাক্ষাৎ করলাম এবং আমি চাচি আম্মুর জন্য যে খাবারটা বানিয়েছিলাম স্পেশালি সেটা দেওয়ার জন্যই মেনলি যাওয়া। আমি কিন্তু সারাটা দিনও অনেক পরিশ্রম করছি, তারপরে হয়তো বা আমার মতো জায়গায় থাকলে সবার রেস্ট করার কথা বা পার্সোনালি সময়গুলো কাটানোর কথা, আমি সেটা না করে সেটুক টাইমই আমার পরিবারের জন্য দিলাম। অ্যান্ড চলে আসলাম এখন আমার বাবার বাড়ির সামনে। মামুনি খুবই বকাঝকা করছিল, রাতে 10টা বাজে তুমি চলে আসছো, এত রাতে কেন আসলা। হুরকে ডাকছি একটা বাটি নিয়ে, হুর সেই বাটি দেখাচ্ছিল না। আমি ভাবলাম ওকে একটু ফকির বানাবো, কিন্তু সে ফকির হচ্ছিল না কোনোভাবে। চুপি চুপি করে বাটিটা দিল, তারপর আমি ওইখানে কিছু পিঠা উঠিয়ে দিলাম এবং এই পিঠার রেসিপিটা আমি শেষে দিয়ে দিছি কিভাবে আমি তৈরি করলাম। তখন সব গল্পগুলো করব কোথায় থেকে কি কি হলো। আমি সাথে সস নিয়েও ঘুরতেছি, এইটা একটা কি বিষয় আমি জানি না, যে পিঠা নিছি তার সাথে সসও নিয়েছি। হুরকে বললাম, হুর বললো বাসায় সস নাই, তো এক সাইডে পিঠা এক সাইডে সস দিয়ে আমি চলে যাব। রিক্সায় রিতা ওয়েট করতেছে, কিন্তু মামুনি আমার গলা শুনে বলছে যে না, তুমি আমার সাথে কথা না বলে যেতেই পারো না। খুব জেদ করছিল রাতে খাবার খাওয়ার জন্য, বাট আমি চাচ্ছিলাম না যে আর লেট হোক। অলরেডি 10টা বাজে, আমি একটু আমার ফ্রেন্ডদের সাথে সময় দিব। দেন মামুনিকে একটু হাই হ্যালো টাটা বললাম। মামুনি বললো লক্ষ্মী মেয়ের মতো এখান থেকে বাসায় যাবো। আমি বললাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যাবো। তারপরে যে রিক্সায় সারাটা রাত ঘুরলাম, সেই রিক্সাওয়ালা ভাইয়াকে না খাওয়ালে হয়? ভাইয়া এত জেন্টেল একটা মানুষ, আমি তাকে বলার সাথে সাথে সে বললো ঠিক আছে আপা খাচ্ছি। সে 2-3টা না একটাই খেলো, বলছে আপনাকে কষ্ট দিব না, যেহেতু অনেক জেদ করতেছেন তাই আমি একটাই খাই আপু, আমার গ্যাসের প্রবলেম আছে। আমার খুব ভালো লাগছে বিষয়টা, সে না করে নাই। দেন আমি চলে গেলাম মাঠে, এখন এখানে বসে একটু আড্ডা দিব। আমার ফ্রেন্ডদের আসার কথা, তো অনেক রাত হয়ে গেছে, কেউ আর বাসা থেকে বের হবে না। শেষ পর্যন্ত আমি আর রিতা দুজনে মিলে মাঠে বসে গেলাম। সাথে নিয়ে গিয়েছিলাম কয়েল, পানি, টিস্যু, পিঠা, সস, বাটি, এভরিথিং, যেন কোনো কিছু কমতি না হয়। কয়েলটা জ্বালিয়ে দিয়ে দেন আমাদের নাস্তা টাস্তা আমরা করা শুরু করে দিলাম। পিঠাগুলো অনেক মজা ছিল। সারাদিনে পরে প্রাপ্তিটা এটাই, যখন পরিবারের সবাই আমার উপরে সন্তুষ্ট হয়। আর মাঠে খোলা আকাশের নিচে এভাবে বাসায় রান্না করা খাবার নিয়ে যে খাওয়ার মজাই আলাদা। কজ এই ধরনের জায়গায় রেডিমেড খাবার পাওয়াই যায়, বাট বাসার খাবারগুলো পাওয়া যায় না। অ্যান্ড রিতাকে দেখতে অনেক কিউট লাগছিল, কাজল দিয়েছে, লিপস্টিক দিয়েছে ম্যাচিং করে। ও শি লুকিং গর্জিয়াস অ্যান্ড প্রিটি লেডি। দেন আমাদের বাসায় চলে চলে আসলাম। আর এখন আমি শেয়ার করব যে রেসিপিটা আমি কিভাবে রেডি করেছি। কজ অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন আপু রেসিপিটা একটু শেয়ার করবেন, পরে আলাদা করে শেয়ার করা হয় না, যেহেতু আমি নানা রকমের কাজ নিয়ে ব্যস্ত থাকি। তাই এই ভিডিওটার মাঝে আমি সেটা অ্যাড করে দিলাম। তো প্রথমে শীতে যেগুলো সবজি আমি প্রসেস করে রাখছিলাম, মটরশুঁটি, গাজর, ফুলকপি এবং বাঁধাকপি, এই 4টা সবজি, তার সাথে বয়েল করা নুডলস, কাঁচা ঝাল আর পেঁয়াজ, আর কিছুই না। এদিক থেকে মশলার মধ্যে শুধু আসবে গুঁড়ো ঝাল, হলুদ, লবণ আর ম্যাগি মশলা যে প্যাকেটটা থাকে সেটা, ব্যাস শেষ, আর কিছু না। এখানে টিপস 2টা। প্রথম টিপসটা হলো নুডলসটা খুবই হালকা বয়েল করতে হবে, যেন ভাজার পরে একটা ক্রিস্পি ভাব থাকে। আর দ্বিতীয় বিষয়টা হলো মাখানোর সময় খুবই আলতো ভাবে মাখাতে হবে এবং আটার পরিমাণটা খুব কম দিতে হবে, যেন কোনো রকম হাতের সাথে একটা ড্র করা যায় এরকম পরিমাণের আটা দিতে হবে। আমি এতগুলোর মাঝে মাত্র 2 ডাবু আটা দিয়েছিলাম। আর দেখেন সবকিছু সুন্দর স্পষ্ট দেখা যাচ্ছে আর কোনোটাই ভাঙে না। এটাই হলো ট্রিক্স এই পিঠার। আমি অনেকের হাতে এই পিঠা খাইছি, বাট নরম কেমন জানি লাগে, ভালো লাগে না, শুধু আটা আটা করে। আর আমারটা পুরোই নুডলস এর একটা অবস্থান বোঝা যায়, ক্রিস্পি এন্ড খুব মুচমুচে হয়। যেখান থেকে শুরু হলো আমার এই পিঠা বানানোর ঘটনাটা, শুক্রবারে ঘুম থেকে ওঠা পরেই দেখি আমার চাচি আম্মু আমাকে ফোন করেছে। দেন আমি চাচি আম্মুর ফোনটা পিক করি এবং সে বলে যে সন্ধ্যাবেলা যেন আমি তার সাথে দেখা করি, কিন্তু শুক্রবারে আমি অনেক বেশি ব্যস্ত থাকি, একটা দিনই আমার ছুটির থাকে। সকাল থেকে অনেক কাজ করতে করতে তখন বেজে গিয়েছিল প্রায় 6টার সময় আমি 20 মিনিট জাস্ট রেস্ট নিয়েই ভাবলাম যে খালি হাতে যাব না। অনেকেই আছে এতটা কিছু করা পছন্দ করে না, রেডিমেড কিছু নিয়ে যায়, বা কিছু নিয়ে যাওয়ার কি আছে, এমনিতেই দেখা করে। বাট আমার ক্ষেত্রে হয় যে মানুষগুলো আমার হাতে যে খাবার পছন্দ করে, আমি তাদের সাথে দেখা করার সময় পারতপক্ষে চেষ্টা করি তাদের পছন্দের খাবারটা নিয়ে যাওয়ার জন্য। অ্যান্ড আমি মায়ের সাথে ভিডিও করে কথা বলছিলাম আর পিঠা বানাইতেছিলাম। যাই হোক, তারপরে আবারও ব্যাক করি আগের কথাটাই। তো চাচি আম্মু আমার হাতে এই পাকোড়াটা খুবই বেশি পছন্দ করে, তাই ওখানে যাওয়ার জন্য করছিলাম। অ্যান্ড রিতা বলছিল আপু এত রাতের বেলা এত কষ্ট করার দরকার আছে, আমরা
তো এমনিও যাইতে পারি। এইটাই তো ভালোবাসা। এই কারণেই তো আমার পরিবারের সবাই আমাকে ভালোবাসে। আর পিঠা বানাতে রাব্বি, শম্পা চলে আসলো। ওদেরকেও নাস্তা করতে দিলাম এবং ভাবছিলাম বানাচ্ছি যখন সবার জন্য বানাই। শুধু চাচি আম্মুর জন্য কেন? দেন মামুনির জন্য বানালাম, আমার ফ্রেন্ড সার্কেলের জন্য বানালাম। এদিকে তো ভাই বোনরা এসে নাস্তা করেই গেল। সবার জন্য এক গাদা পিঠা বানাইতে বেজে গেল রাতের ৯টা। অ্যান্ড খুব তাড়াহুড়ো করে সেই মুহূর্তে আমি রেডি হয়ে চলে গেলাম সান্তাহার। আর সেই ভিডিওগুলো আপনারা আগেই দেখে ফেলছেন। অ্যান্ড রেসিপিটা ফলো করলে দেখবেন আপনারা খুবই ইয়ামি একটা খাবার পেয়ে যাবেন এবং খুবই হেলদি একটা খাবার। সে আমি একটা কথাই বলবো, ভালোবাসা আশা না করে ভালোবাসা পাওয়ার মতো কাজ করেন, তাহলেই দেখবেন সবার কাছ থেকে ভালোবাসাটা পাবেন। তো পরিশ্রম না করলে সুখ আসে না, আর ভালোবাসা না দিলে ভালোবাসা পাওয়া যায় না। আমাকে সবাই খুব ভালোবাসে, আমি অনেক সৌভাগ্যবতী, আলহামদুলিল্লাহ।